নদী ভাঙানোর জন্য আমার ভিটা বাটি সব চলে গেছে, জমি জায়গা সব আমার বিলীন হয়ে গেছে নদী গর্ভে। এখন যে এই ক্ষতির জন্য আমি পথে নেমে গেছি, এখন আমি পরের জায়গায় আমি বাস করছি। আমার 14-15 লাখ টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার এই টাকাটা থাকলে তো আমি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম। আমার যে ক্ষতি, এই ক্ষতির জন্য আমিও দায়ী না এবং আমার আশেপাশে কেউ দায়ী না। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ক্ষতি, যারা এই ক্ষতি করেছে তাদের কাছে আমার জোর দাবি এই ক্ষতি আমাদের পূরণ দিতেই হবে। আমি কোনো সময় শুনিনি, বাপদাদারাও কোনো সময় বলিনি। তবে 2009 সালের আলার পরবর্তীর পরের থেকে এরকম এই দুরবস্থা আমরা দেখতেছি। যখন বর্ষা হওয়ার কথা ছিল তখন বর্ষা হয়নি এবং প্রচুর পরিমাণে তাপ। এছাড়া আমাদের আশেপাশে অনেক কৃষকরা আছে, তারা ঠিক মতন ধান ফেলতে পারে না, বীজতলা বানাইতে পারে না। ঠিক মতন বর্ষা না হওয়ার কারণে আমাদের এই ধান চাষের গ্রস্ত হচ্ছে বা অনেক রোগবালাই দেখা দিচ্ছে। ঠিক মতন বর্ষা হইলে আমাদের এই রোগবালাইগুলো হতো না বা এই পোকামাকড়গুলো আসতো না। ফসলে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 8 থেকে 10 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি। এই যে ঠিক মতন বর্ষা হয় না, বৃষ্টি হয় না, এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। যাদের জন্য আমি এই ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের কাছে আমি আমার এই ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আমার স্বামী আগে কৃষিকাজ করতো, জলবায়ু পরিবর্তনের কারণে আমার স্বামী সুন্দরবনে মাছ ধরতে যায়। আমার স্বামী বাঘের কপালে মারা যায়। যে সময় মারা যায় সে সময় আমার ছোটো ছেলেটার বয়স হলো 2.5 মাস, বড় ছেলেটার বয়স হলো 3 বছর। আমার স্বামী যখন কৃষিকাজ করতো 3-4 হাজার টাকা আয় করতো। স্বামী মরে গেছে এই 15-16 বছর। তো এই 15-16 বছরে আমার এসব 5-6 লাখ টাকা ক্ষতি। আর একদিকে মানে অর্থর ক্ষতি, একদিকে হইল কেন আমার স্বামী ছেলেরা বাবা হারা, আমি হলাম স্বামী হারা। এই জলবায়ু পরিবর্তন যদি না হতো তাহলে তো আমার ছেলেরাও বাবা হারা হতো না, আমিও স্বামী হারা হতাম। যাদের কারণে জলবায়ু পরিবর্তন হয়েছে তাদের কারণে আমার এই ক্ষতি হয়েছে। আমার এই ক্ষতির জন্যই তারাই দায়ী। আমার এই ক্ষতি পূরণ তাদের দিতেই হবে। আমার যে বিয়ে হওয়ার পরে যে বসত ভিটা ছিল সেটা সম্পূর্ণ নদী ভাঙনে চলে গেছে। এমনকি স্বামীর যে জমি ছিল সেই জমিটুকু চলে গেছে। এখন আর বসবাস করার মতো কোনো জায়গা নেই। পরের জায়গা নিয়ে কোনো রকমের সরজড়ে বসবাস করছি। আমার যে ক্ষতি হয়েছে এতে আমার এলাকাবাসীও কেউ দায়ী নয়, আমিও দায়ী নয়। এখন আমার যে ক্ষতি হয়েছে আমি জোর দাবি আমি এই ক্ষতি পূরণ চাই। আগে যেমন জমিতে ফসল ফুলতো, নিজেদের বসত ভিটায় শাকসবজি তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরওয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা। জলবায়ু সুবিচার আমাদের অধিকার, আমাদের বাঁচতে দাও, পৃথিবীকে বাঁচতে দাও। জলবায়ু সুবিচার আমাদের অধিকার।
জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর জন্য উন্নতশীল দেশগুলোকে এর ক্ষতিপূরণ দিতে হবে। দেশে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দারিদ্রতা বাড়ছে, এর প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ুকে আমাদের অবশ্যই ভালো রাখতে হবে, আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত দেশ চাই, সেই উন্নত দেশের কারণে আজকে আমার দেশের মানুষ আজকে উপকূলীয় এলাকা থেকে মাইগ্রেশন করে অন্য জায়গায় যাচ্ছে। কেউ কেউ সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছে, কেউ কেউ অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। আমাদের যে সমস্ত শিশুরা আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন, তাদের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। নগরের মানুষ, বাংলাদেশের দক্ষিণ এলাকার মানুষ যে সংকটের মধ্যে আছে, এই সংকটের জন্য আপনি ট্রাম্প মহোদয় দায়ী, আপনি জার্মানি দায়ী, আপনি নেদারল্যান্ড দায়ী, আপনি ইন্ডিয়া, আপনি চাইনা, আপনি ব্রাজিল। ধন্যবাদ জানাই আমার সামনে মাধ্যমিক বিদ্যালয়ের যে ছাত্র আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা আগামীতে আমরা সুন্দর পৃথিবী চাই, যে পৃথিবীতে আমরা খুবই সুন্দরভাবে বসবাস করতে চাই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। আমাদের উপস্থিত হয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। এইখান থেকে যে আপনারা যে শিক্ষাটা নিয়ে যাবেন, সেই শিক্ষাগুলো যেন মাঠ পর্যায়ে বা আপনার যুবক আপনারা যেন আপনার এলাকাতে কাজ করতে পারে। সমাজ পরিবর্তনে যুব সংহতি এই প্রকল্পে আমরা বর্তমান পর্যন্ত কালীগঞ্জ এবং শ্যামনগরে যে পরিমাণ আপনাদের স্বতঃস্ফূর্ততা, আজকে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে যে উঠে পড়ে লেগেছি, কারণ আমরাই যুবক, আমরাই পারি, আমরাই আমাদের দেশের শক্তি, আমরা এই বাংলাদেশের শক্তি। শ্যামনগর পানি, জঙ্গল, গাছপালার সঙ্গে, বন্যার সঙ্গে সবসময় দুর্যোগ মোকাবেলায় আমরা সদা প্রস্তুত। এই সদা প্রস্তুতের একজন শক্তি লাগে, সেই শক্তি মোহন। জলবায়ুর সঙ্গে আমরা সবাই জানি, কিন্তু হিসাবটা কিভাবে আসে? এই বৈশিষ্ট্যগুলোর গড় অবস্থাকে বলে কত বছরে? 20-30 বছরে। কোথায়? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আর গ্রিনহাউস প্রতিক্রিয়া, এই জায়গাটায় আমরা কথা বলবো। তুমি মিশেছো মোর দেহের। কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, কৃষি জমিতে জলবায়ুর প্রভাবে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে, খাওয়ার পানির সংকট, বিভিন্ন রোগের আবির্ভাব। প্রথমবার জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্যের উপরে অনেক ধরনের প্রভাব পড়ে, যেমন পানি দূষণের ফলে মানুষের কলেরা, ডায়রিয়া হয়ে থাকে। তাহলে আমাদের কাজগুলো সুবিধা হবে। আপনার যুব সমাজ যে কোনোভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তো আপনার ভালো থাকুন, সুন্দর থাকুন, আজকের দিনটা আপনার সার্থক হোক। লিডার্সকে বেশি ধন্যবাদ দেয় যে জলবায়ু পরিবর্তনের ফলে দেশ এখন বিপদগামী, বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরা চলে যাবে। এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য লিডার্সকে আয়োজন করেছে যে এই যুবকদের যে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, লিডারকে আমি ধন্যবাদ জানাই। এবং ক্লাইমেট চেঞ্জে আমাদের কিন্তু সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া আছে, যেমন আমরা বলেছি যে টেম্পারেচার বৃদ্ধি, সারা পৃথিবীব্যাপী নেতারা যে বলেছিল 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি পাইলে তারা মেনে নেবে, কিন্তু এখন সম্প্রতি রিপোর্ট বলছে যে 2 ডিগ্রি নয়, 10 ডিগ্রির উপরে যাওয়া যাবে না। তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি। জলবায়ু পরিবর্তন হলে কি করতে পারে? আমাদের সমুদ্র ভেসে উঠতে পারে, আমরা সুনামি বন্যায় ভেঙে যাব।
যার জন্য আমরা একটু দায়ী নই। পৃথিবীর উন্নত দেশগুলি তারাই সম্পূর্ণরূপে দায়ী, অথচ এই জন্য আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। আমি যে কিভাবে আদায় করতে চাই আপনার কাছে, জলবায়ু তো সুবিচার আপনারা কি চান? আপনারা সকলে একটু হাত উঁচু করে দেখাবেন জলবায়ুকে সুবিচার। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের দক্ষিণ এলাকায় যে এলাকায় আমরা বসবাস করি, এই এলাকাটি বিজ্ঞানীরা বলছে যে আগামী 30 বছরের মধ্যে এই এলাকায় বাংলাদেশের অন্ধার তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত দেশ দায়ী, তারা এখনো পর্যন্ত যে সমস্ত চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, প্যারিস চুক্তি অনুযায়ী আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষতিপূরণ আমরা এখনো পাইনি। ধনী বিশ্বের মানুষেরা তারা এসি ব্যবহার করছে, তারা শিল্প কারখানার ওই ধোঁয়ার মাধ্যমে গোটা বিশ্বের জলবায়ুকে যখন বিপদের সম্মুখীন করছে, আর তার ভিকটিম হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। ওজনের স্তর আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই ওজনের স্তর নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের এত গরম, এত শীত পড়ছে, যার কারণে আমাদের যে এইসব নষ্ট হওয়ার কারণ আছে, বিদেশিরা যেসব এসি চালায়, এইগুলো আমাদের দিকে আরো অনেক অনেক কারণ আছে। এইগুলোর কারণে কিন্তু আমাদের এই জলবায়ু পরিবর্তন হচ্ছে। সবচেয়ে বড় ডেঞ্জার জোনে আছি, সবচেয়ে ডেঞ্জার জোনে আমরা সমভূমির উপকূল অঞ্চল। তাহলে সমভূমির উপকূল অঞ্চল আমাদের বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চল। এই যে এই জলবায়ু আসছে, এই জলবায়ু আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য এটা বিপজ্জনক। উৎপাদন ঘটনা করছে এক্ষুনি আমাদের জলবায়ু সুবিচার আমাদের অধিকার। ধনী দেশ নীরব কেন, জবাব চাই দিতে হবে। 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 জলবায়ু সুবিচার আমাদের অধিকার। জলবায়ু সুবিচার আমাদের অধিকার। আমাদের যে জলবায়ুর প্রভাবে আমাদের এলাকার মানুষের যে ক্ষতি হচ্ছে, আমাদের দেশের যে ক্ষতি হচ্ছে, সেটা অকল্পনীয়। একবার ঘূর্ণিঝড় হয়ে গেলে আমাদের দেশে সেটা রিকভারি করতে অনেক সময় লেগে যাবে। আলাস্কা থেকে শুরু করে আটলান্টিক থেকে শুরু করে আমাদের আলফাডাঙ্গা, কোনোটাই বাদ নাই। কোনো এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মুক্ত নয়। আমরা মনে করি যে এই চাওয়া দিয়েই শুরু হয়েছে যে আন্দোলন, সেই আন্দোলনের ডাক শ্যামনগর থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। গ্রেটা থুনবার্গের দাবির সাথে আমরা একমত পোষণ করছি এবং এই দাবির সাথে আমরা ক্ষতিপূরণ দাবি করছি। দাবি প্যারিস চুক্তির যে দাবি, সেই দাবিতেই আজকে আমরা এই আন্দোলন করছি। সরকারের কাছে আজকে আমরা স্মারকলিপি দেবো। অঞ্চলের মানুষের খাওয়া থাকে না,
এই অঞ্চলের মানুষের টেনশনের সীমা থাকে না। বন্ধুগণ, আজ বন্যায় আর সারা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলার সব থেকে আমরা ক্ষতিগ্রস্ত বলে আমরা মনে করি। এই যে মানবতার অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত করতে না পারলে আমাদের অবস্থা আরো খারাপ হবে। আমরা দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। প্যারিস এগ্রিমেন্টে তারা স্বীকার করেছিল তারা দরিদ্র রাষ্ট্রগুলোকে কত বিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। তারা বলেছিল 100 বিলিয়ন মার্কিন ডলার তারা ক্ষতিপূরণ আকারে প্রদান করবে, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই টাকা প্রদান করেনি এবং টাকা না দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম তালবাহানা শুরু করেছে। শোনেন সুধীজন, বাস্তুতন্ত্রের ধ্বংসের মুখে আজ জলবায়ু তার কারণ। যে একজন 15 বছরের শিশু সে যদি এই জলবায়ু মোকাবিলা নিয়ে কাজ করতে পারে, সে যদি তার ডাক দিতে পারে, আর এই প্রান্ত থেকে যদি মোহন দাস সেটিকে সাপোর্ট করে এই জলবায়ু সপ্তাহ পালন করতে পারে, আমরা তাদের সাথে স্বাগত জানানো উচিত বলে আমি মনে করি। আমরা সাতক্ষীরা জেলার মানুষ একত্রিত হয়ে সারা বিশ্বের কাছে জানিয়ে দিতে চাই, বুঝাই দিতে চাই যে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের সাথে যে অধিকার আদায়ের জন্য যে সহযোগিতার জন্য যে কথা বলেছিল, সেই কথা আমাদের সাথে বাস্তবায়নের উদ্যোগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরার একেবারে শেষ সীমানা এই শ্যামনগর উপজেলার যার জন্ম লিডার্স, সেই লিডার্সের যে পরিবেশ, বিশ্ব পরিবেশ দিবসের জলবায়ু ন্যায্যতার দাবিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছে, জলবায়ু পরিষদের তরফ থেকে আমি এই লিডার্সের এই কার্যক্রমকে সমর্থন করি, সার্বিক সহযোগিতা প্রদান করি এবং আমি যতদিন এর সাথে জড়িত থাকব আমি মনে প্রাণে একে সমর্থন করব। সাতক্ষীরা জেলার 7 দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে সাতক্ষীরা জেলার জলবায়ু ঝুঁকির প্রেক্ষিতে ছাত্র, যুব ও সুশীল সমাজের পক্ষ থেকে সাতক্ষীরা ঘোষণাপত্র। ঘোষণার তারিখ 27 সেপ্টেম্বর 2019, স্থান শ্যামনগর উপজেলা চত্বর। ছাত্র, যুব ও সুশীল সমাজের পক্ষ থেকে আমাদের দাবি, আমাদের যে 18টি দাবি রয়েছে তা আমরা এখন উপস্থাপন করছি। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে জলবায়ু উপদ্রুত এলাকা ঘোষণা এবং বিশেষ বরাদ্দ প্রদানের ব্যবস্থা করতে হবে। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় জনসংখ্যার আনুপাতিক হারে প্রয়োজনীয় সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। স্থায়িত্বশীল উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। উপকূলীয় এলাকায় প্রত্যেক ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে জলবায়ু ও দুর্যোগ তহবিল গঠন করতে হবে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপের অধীনে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অভিযোজন পরিকল্পনা লোকাল অ্যাডাপ্টেশন প্ল্যান
প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপকূলীয় এলাকায় সকল মানুষের খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা যে 8 দিন ধরে যে প্রোগ্রাম চালাচ্ছি, এই প্রোগ্রামের সব গুছিয়ে আজকে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।